السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. صدق الله المولانا العظيم. আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন যে কাফের এরা আল্লাহ তাআলার দ্বীনকে, আল্লাহ তাআলার ধর্মকে তাদের ফুৎকারের মাধ্যমে দুনিয়া থেকে নিভিয়ে দিতে চায়। কিন্তু আল্লাহ তাআলা তার এই দ্বীনকে, তার এই ইসলামকে দুনিয়াতে টিকিয়ে রাখবেন। যদিও কাফির মুশরিকরা অপছন্দ করে, নারাজ হয়, তারা কি হয়, অসন্তুষ্ট হয়। তবে আমাদের ছোট্ট একটা আমি আপনাদেরকে বার্তা দিব, আল্লাহ তাআলা আমাদের মাধ্যমেই তিনি তার দ্বীনকে প্রতিষ্ঠিত করবেন, টিকিয়ে রাখবেন। এই জন্যই পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সর্বদা প্রস্তুত থাকতে বলেছেন যে তোমরা সর্বদা সর্বহালাতে যে সময় যেভাবে প্রস্তুত থাকার জন্য প্রয়োজন, জিহাদের জন্য তোমরা সেভাবে প্রস্তুতি গ্রহণ করো। ওই সময় তরবারির যুদ্ধ ছিল, তখন তরবারি নিয়ে প্রস্তুত থাকার কথা বলা হয়েছিল। এখন তরবারির সময় নাই, এখন পারমাণবিক বোমা হামলা, রকেট হামলা, বিভিন্নভাবে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে বন্দুক যুদ্ধের মাধ্যমে। এজন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে, আমাদের বাচ্চাদেরকে বোঝাইতে হবে ফিলিস্তিন আমাদের, বাইতুল মুকাদ্দাস আমাদের, আরব আমাদের, চীন আমাদের, হিন্দুস্তান আমাদের, পুরো বিশ্ব মুসলমানের। এটা আমাদের বাচ্চাদেরকে বোঝাইতে হবে, এটা আমাদের দিলে করতে হবে। যদি আমরা এটা না বুঝি তাহলে আমাদের অবস্থা এইরকমই হবে যে ফিলিস্তিনের পক্ষে আমরা আজকে মিছিলে গোটা 50-100 জনের মতো মুসলমান এই নারায়ণদিয়া ইউনিয়নে, তাছাড়া আর কোন মুসলমান ইমানদার নারায়ণদিয়া ইউনিয়নে নাই। যদি ভাবত, তারা যদি মনে করত ফিলিস্তিন আমাদের, আমরা মুসলমান, আরব আমাদের, চীন আমাদের, হিন্দুস্তান আমাদের, পুরো বিশ্ব আমাদের, তাহলে আমাদের এই সমাবেশে আজকে তারা অংশগ্রহণ করত। আমাদের ভালো করে মনে রাখতে হবে, আমরা যদি আমাদের সন্তানদেরকে প্রস্তুত না করি, আমাদের পার্শ্ববর্তী একটা ইসরায়েল আছে, জানেন তো? পার্শ্ববর্তী ইসরায়েল আছে জানেন? তারা কিন্তু তলে তলে প্রস্তুতি গ্রহণ করতেছে আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য। আজকে ফিলিস্তিনের জন্য আমাদের চোখ কি করে পানি চলে, এমনও হতে পারে আগামী পরশু আমাদের পার্শ্ববর্তী ইসরায়েল, ইন্ডিয়া আমাদের চক্ষু দিয়ে রক্ত বের করবে। এই জন্য আমাদের প্রস্তুতি নিয়ে রাখতে হবে, আমাদের বাচ্চাদেরকে শেখাতে হবে জিহাদ ফরজ, নামাজ যেরকম ফরজ, জিহাদ ফরজ, রোজা যেরকম ভাবে ফরজ, জিহাদ ফরজ। এটা আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন, এটা আমাদের বুঝতে হবে, এটা আমাদের ঈমানি দায়িত্ব। যদি কেউ জিহাদকে অস্বীকার করে, সে আল্লাহর হুকুমকে অস্বীকার করলো, কাফের হয়ে যাবে। এজন্য আমাদের বুঝতে হবে, আমাদের সন্তানদেরকে প্রস্তুতি গ্রহণ করাইতে হবে, নিজেরা প্রস্তুত থাকবো, নিজের আহল পরিবার থেকে প্রস্তুত করবো তো ইনশাআল্লাহ। তাহলে আমরা বলে রাখবো তো ফিলিস্তিন কাদের, ফিলিস্তিন কাদের, বাইতুল মুকাদ্দাস কাদের, আরব কাদের, চীন কাদের, আমেরিকা কাদের, আর হিন্দুস্তান কাদের, পুরা বিশ্ব আমাদের, পুরা বিশ্ব আমাদের ইনশাআল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।